জোরপূর্বক এক ব্যবসায়ীর জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। যদিও ব্যবসায়ীর তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল অঞ্চল সভাপতি। আদালতের নির্দেশের পরে তৃণমূল নেতার হামলায় নিজের জমি ফেরত পেলেন নয় ব্যবসায়ী। এরকমটাই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ব্যবসায়ীর অভিযোগ 4 বছর ধরে 18 বিঘে জমি দখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি। আমার নাম সুশান্ত মজুমদার। আমি বক্সিহাটের বাসিন্দা। আমাদের পূর্বপুরুষের জমি ছিল ফলিমারি অঞ্চলে, কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে আমাদের চাষিরা চাষ করত। হঠাৎ 2022 সনে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুলচন্দ্র সাহা উনি জোর করে জমি দখল করে। তারপর একাধিকবার আমরা চেষ্টা করেছি ওনার সঙ্গে মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে, কিন্তু কোনো রাস্তাই আমরা পাইনি। তারপর বাধ্য হয়ে আমি তুফানগঞ্জ মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং মহামান্য আদালত সেখান থেকে আমাকে কোর্টের রায়ও দেখিয়ে দিয়েছেন এবং কোর্টের রায় আমাদের পক্ষে হওয়ার পরেও সেখানে বিএলআরও, পুলিশ, ওনারা সবাই এরা সবাই গিয়ে জমিটা যখন দখল করার চেষ্টা করে এবং আমরা বিভিন্ন সীমানায় খুঁটি গাড়ি, হঠাৎ করে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুলচন্দ্র সাহা কিছু যুবককে নিয়ে এসে তাদেরকে মদ খাইয়ে এবং সেই খুঁটিগুলো সব তুলে ফেলে এবং আমাদের উপরে চড়াও হয় এবং আমরা এখন ভয়ে আতঙ্কে আছি যে আমরা এখন কি করব। 1.5 মাস হয়ে গেল, কোর্টের অর্ডার হয়ে গেছে, তবু আমরা এখনো জমি ফিরে পেলাম না। প্রশাসন কি জমি মেপে দেয়নি? প্রশাসন ওখানে গেছিল মাপার জন্য, কিন্তু মাপার কাজ শুরু হয়েছিল, কিন্তু গোকুলচন্দ্র সাহা উন্মত্ত যুবকদের নিয়ে এসে সে কাজে বাধা দান করে এবং আমাদের উপরে আতঙ্কের সৃষ্টি করে। আমরা ভয়ে এখন ওখান থেকে সব পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কি চাচ্ছেন এখন? এখন আমি চাইছি মহামান্য আদালতের এই যে রায়টা রয়েছে, এবং আমি এখন আবেদন করব মুখ্যমন্ত্রীর কাছে যাতে উনি এই ব্যাপারটা একটু দেখেন এবং যাতে আমি আমার জমিটা ফেরত পাই। কেন করা হলো আপনার সাথে এরকম? এটা তো ওদের মানে অঞ্চল সভাপতি সে জোর করে জমিটা দখল করেছে, এর তো কোনো কারণ কিছু নেই। মানে টাকা পয়সা কোনো দাবি করেছিল কি না? না, টাকা পয়সার কোনো দাবিও করেনি, ওরা জমি ছাড়বে না বলছে। মানে শাসক নেতা বলে কি বিচার পাচ্ছেন না? শাসক নেতা বলেই তো প্রশাসনও সেরকম সক্রিয় হচ্ছে না, যার ফলে বিএলআরও সেখানে কিছু করতে পারছে না। আর কি হুমকি দেওয়া হয় আপনাকে? আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং ওখানে গেলে পরে হাড়গোড় ভেঙে দেবে, মেরে ফেলবে, রক্তের বন্যা বইয়ে দেবে, এই সমস্ত কথাবার্তা সব চলছে। কত বিঘা জমি ছিল আপনার? ওখানে আমার 18 বিঘা জমি আছে। এখন কি দাবি রাখবেন প্রশাসন? এখন আমার দাবি প্রশাসনের কাছে যাতে অতি শীঘ্রই আমার জমিটার ব্যবস্থা করে এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যাতে উনি এই ব্যাপারে একটু সক্রিয় হয়ে আমি যাতে জমিটা ফেরত পাই। আপনার নাম? আমার নাম সুশান্ত মজুমদার, বক্সিহাটের বাসিন্দা। বক্সিহাটের বাসিন্দা।